সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই করোনা পরিস্থিতিতে আমরা জিতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভিডিও ক্লাসের ব্যবস্থা করছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমেই পার্টস অফ স্পিচ এর সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন কামাল ইজ এ গুড স্টুডেন্ট। কামাল ইজ এ গুড স্টুডেন্ট। এখানে কামাল হচ্ছে ওয়ার্ড, ইজ এ গুড স্টুডেন্ট। এখানে পাঁচটা ওয়ার্ড আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা ওয়ার্ডই একটি আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, তো এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। যেমন কামাল হচ্ছে নাউন, ইজ ভার্ব, গুড অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। এরকম প্রত্যেকটা ওয়ার্ডেই এক একটা পার্টস অফ স্পিচ। তো সংখ্যাটা আরো লক্ষ্য করো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন আমরা এই পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। যেমন এক নম্বর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন, এক নম্বরে ইন্টারজেকশন, JECTION। এই 8 প্রকার। তাহলে আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমাদের এক নম্বর হচ্ছে নাউন। নাউন কাকে বলে? এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। কোনো কিছু নামকে নাউন বলে। যেমন কামাল ইজ এ গুড স্টুডেন্ট। এখানে কামাল হচ্ছে একটা বালকের নাম। কামাল হচ্ছে নাউন। একদম ঢাকা ইজ এ big city. Milk is liquid. সেন্টেন্সগুলি লক্ষ্য করো। ঢাকা, কামাল, ঢাকা, মিল্ক, এইগুলি হচ্ছে নাউন। ব্যক্তির নাম, স্থানের নাম। মিল্ক হচ্ছে বস্তুর নাম। অর্থাৎ কোনো কিছুর নাম কি আমরা বলতে পারি, কোনো কিছুর নামকে নাউন বলে। কামাল, ঢাকা, মিল, এরকম বুক, পেন, পেন্সিল নামমাত্রই বিশেষ্য বা নাউন। কোন কিছু নামকেই নাউন বলে। এরকম আমরা উদাহরণ লিখতে পারি। কামাল, স্টুডেন্ট, এরকম আমরা উদাহরণ লিখতে পারি। এরপরে হচ্ছে প্রোনাউন। আমরা কামাল ইজ এ গুড বয়। কামাল হচ্ছে ভালো বালক। এখানে বারবার কামাল ব্যবহার না করে আমরা তার পরিবর্তে হি লিখতে পারি। কামাল ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে কামাল এর পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। হি হচ্ছে প্রোনাউন। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি, she,
ইট, এগুলি হচ্ছে প্রোনাউন। তাহলে আবার লক্ষ্য করো, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ, কামাল ইজ এ গুড স্টুডেন্ট। এই সেন্টেন্স এর মাঝে গুড দ্বারা কামালের গুণ প্রকাশ করছে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দুর্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি। হি হ্যাজ মাস মানি, তার প্রচুর টাকা আছে। মাছ এখানে পরিমাণ বোঝাইছে। দি ক্যাট ইজ রেড। কলমটি দি ক্যাট ইজ, দি পেন ইজ রেড, কলমটি হয় লাল। এখানে দ্বারা অবস্থা, এই কলমের অবস্থা প্রকাশ করছে। এরকম যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দুর্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা এখানে লিখতে পারি গুড, এরপরে মাছ, রেড, এরকম 5 সংখ্যা, দুর্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা তিনটা আনসার পেলাম। এরপরে আছে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কোনো কাজ করা। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন লক্ষ্য করো, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট হচ্ছে ভার্ব। হি ওয়ার্কস এভরিডে, সে প্রতিদিন কাজ করে। ওয়ার্কস, সে প্রতিদিন কাজ করে। এখানে ওয়ার্কস, ইট। যেমন আই প্লে ফুটবল, আমি বল খেলি। এরকম ইট, ওয়ার্ক, প্লে, গো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আমরা লিখতে পারি গো, প্লে, ওয়ার্ক, ইট, ডু, এটসেট্রা। এরকম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষিত করে। যেমন হি, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। হি ইজ গুড বয়, সে হয় ভালো বালক। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ ভেরি, VERY, এখানে হি ইজ ভেরি গুড বয়, সে হচ্ছে অত্যন্ত ভালো বালক। এই ভেরি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আরো বিশেষিত করছে। যেমন ভেরি, স্লোলি, অ্যাডজেক্টিভের শেষে অ্যালয়েড করে কি এই অ্যাডভার্ব গঠন করা হয়। এখানে লিখছে ওয়েল, আর্লি, হেয়ার, এগুলি। হি ইজ ভেরি গুড বয়। আমরা আরো উদাহরণ লক্ষ্য করতে পারি অ্যাডজেক্টিভের। যেমন আছে এখানে কুইকলি, ভেরি, ওয়েল, হেয়ার ইত্যাদি। ভেরি অ্যাডজেক্টিভের ভেরি
VERY very well মানে এরকম। এরপরে লক্ষ্য করো প্রিপজিশন, পদাঙ্গই অব্যয়। প্রিপজিশন যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন। যেমন একটা উদাহরণ লক্ষ্য করো, the pen is, the book is on the table, the cat is under the chair, the cat is under the chair। এখানে হচ্ছে আন্ডার। the pen is in my pocket, in এরকম on, in, under এগুলি হচ্ছে প্রিপজিশন। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন। লক্ষ্য করো সংখ্যাটা, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এখানে দি টেবিল এবং দি বুকের সাথে একটা সম্পর্ক স্থাপন করছি, এটা হচ্ছে প্রিপজিশন। এরকম উদাহরণ লক্ষ্য করো, অন, ইন, এট, বাই, ফর এরকম এগুলি হচ্ছে প্রিপজিশন। এরপর লক্ষ্য করো কনজাংশন। কনজাংশন যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন সালাম এন্ড কামাল, কামাল আর গুড, ফ্রেন্ড। সালাম এন্ড কামাল আর গুড ফ্রেন্ড। এখানে সালাম এবং কামাল এন্ড দ্বারা কি করছে, যুক্ত করছে। এরকম আরো উদাহরণ লক্ষ্য করো, হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, বাট হি ইজ পোর বাট অনেস্ট, সে হচ্ছে দরিদ্র কিন্তু সৎ। এরকম এন্ড বাট অর এগুলি হচ্ছে কনজাংশন। তাহলে লক্ষ্য করো, যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। শেষ হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে সেন্টেন্স দ্বারা যে শব্দ দিয়ে মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন ও, এলাস, এলাস, ALAS, এলাস এই চিহ্নটা অর্থ করতে হবে আশ্চর্যবোধক চিহ্ন। এলাস, ও, এলাস, ও, এগুলি এরকম। এগুলি হচ্ছে ইন্টারজেকশন। যে ওয়ার্ড বক্তার মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। তাহলে আমরা এই 8 প্রকার পার্শ্ব পিস নিয়ে আলোচনা করলাম, তোমরা লক্ষ্য করো। তো আমি আরো বিস্তারিত আলোচনা করছি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা সেন্টেন্সকে পার্শ্ব পিস বলে। পার্শ্ব পিস 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কোনো কিছু নামকেই নাউন বলে, যেমন কামাল
স্টুডেন্ট, ভিতকুর, এরকম ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম। কিন্তু হচ্ছে নামকে নাউন বলে। প্রোনাউন, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। হি, সি, ইট, এটসেট্রা। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, মাছ, রেড, ফাইট, এটসেট্রা। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে ওয়ার্ড সেন্টেন্সে বসে কোনো কাজ প্রকাশ করে তাকে ভার্ব বলে। গো, প্লে, ওয়ার্ক, ইট, ডু, এটসেট্রা। অ্যাডভার্ব যে ওয়ার্ড ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে আরো বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। ভেরি ওয়েল। প্রিপজিশন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। অন, ইট, এট, বাই, ফর, এটসেট্রা। কনজাংশন, কনজাংশন যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এন্ড, বাট, অর। ইন্টারজেকশন পদান্বয় অব্যয় না, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। যে ওয়ার্ড বক্তার মনে, যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সে বক্তার মনে আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন এলাস ও এটসেট্রা। তো যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পার্শ্ব কুইজ এবং শ্রেণী বিভাগ আলোচনা করলাম। তোমরা বাড়িতে বই সহযোগিতায় এগুলি করবে। পার্শ্ব কুইজ কাকে বলে, 8 প্রকারের সংজ্ঞা, উদাহরণ, এবং তোমরা বুঝতে চেষ্টা করবে। তো আজকে এখানেই শেষ। ধন্যবাদ।